হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন আমরা সকাল সকাল এখন বাজে প্রায় 6:30, কিন্তু উঠেছি 4:45টার সময়। তারপরে রেডি টেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি হচ্ছে আর একটা অ্যাকোরিয়াম আনতে যাচ্ছি। আর কিছু মাছ নেওয়ার আছে, আর কিছু মাছের এটা ওটা মানে ফিল্টার যেটা খারাপ হয়ে গেছিলো সেই টাইপের কিছু। তারপরে মানে আরও কী কী জন্য ভ্যাকুম মানে পরিষ্কার টরিষ্কার করার কিছু, তো ওগুলো সব আনতে হবে। তো ওখানে আবার চলে যাচ্ছি যেদিন বলছি যেখান থেকে এর আগের বারে সব কিছু এনেছিলাম হাটে, সেখানটাই আবার যাচ্ছি। আর আগের দিন একটু লেট করে ফেলেছিলাম, আজকে একটুখানি তাড়াতাড়ি যাচ্ছি, যাতে মানে আগের দিন একটু লেট হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আর বেলা হলে একটু গরমও লাগে, তার জন্য ভাবছি একটু তাড়াতাড়ি চলে যাই। তো চলো এবার যাই, গিয়ে কি আনছি না আনছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা অবশ্যই সাথে থাকো, পাশে থাকো। তো হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি। আর আগের দিন যেহেতু ওখানে গিয়ে ভিডিও বানিয়েছিলাম, আজকে আর ওখানে কোনো ভিডিও করিনি। আর প্রচণ্ড গরম বাইরে, রোদ্দুরটা নেই যদিও, মেঘলা মেঘলা, তাই জন্য একটু বাঁচোয়া, না তো গরমটা প্রচণ্ড। আর কি কি এনেছি চলো এবার তোমাদের একটুখানি দেখিয়ে নিই আগে। এই যে দেখো, কিছু মাছ আনা হয়েছে, চিকলেটের এই যে কালার আছে, এর মধ্যে ব্লু, ইয়েলো আর হোয়াইট। আর এটা একটা আমার এটার নামটা ভুলে গেছি, যাই হোক এটা একটা আমার একটা রয়েছে, যার জন্য এটা আর একটা নিয়ে এলাম। এর মধ্যে আছে হচ্ছে কবুতর, আর হচ্ছে দুটো মলি আছে। আর এগুলো সব চিকলেট, এটা আমাদের না, এটা একজন আনতে বলেছিল সেটা। এটাও চিকলেটের একটা কালার, একটু মেরুন মেরুন টাইপের কালারটা। তো এগুলোকে এখন আপাতত এর মধ্যে রেখেছি। আর যেগুলো আমাদের আগের বড় অ্যাকোরিয়ামে রাখা যাবে সেটা হচ্ছে এইটা আর এইগুলো, এই দুটো। এগুলো হচ্ছে আগের অ্যাকোরিয়ামের জন্যই নেওয়া হয়েছে, মানে বড়টার মধ্যেই রাখবো। ওর মানে কিছু মাছের জোড়া ছিল না, তো সেই জোড়াগুলো আনা হয়েছে আর কি। এইটা একটা একটা করে রয়েছে, এই জন্য এগুলো আনা হয়েছে। তো এগুলোকে নিয়ে গিয়ে এখন ওটার মধ্যে ছেড়ে দেবো। আর ছোটটাকে আগে সেট করে তারপরে চিকলেটটা রাখতে হবে, কারণ চিকলেটটা আবার অন্য কারোর সঙ্গে থাকবে না, চিকলেট একাই থাকবে। এগুলোকে নিয়ে গিয়ে এখন ওর মধ্যে ছেড়ে দেবো, দিয়ে খাবার দেবো। আজকে খাবার এখনো দেওয়া হয়নি, তো অনেকটা দেরি হয়ে গেছে। এই যে দেখো, এই যে এইটা দেখছো, এটা হচ্ছে কবুতর। এই যে এই দুজনের জোড়া আনা হয়েছে, এদের দুজনের জোড়াটা ছিল না, এর মধ্যে রয়েছে। এই যে, আর এই যে এইটা দেখছো, এইগুলো হচ্ছে মলি। এটা দুটো আনা হয়েছে, এটা নতুন আনলাম। চলো এই দুটোকে মানে এখানে তিনটে আছে আর এখানে একটা চারটেকে আগে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে ওদেরকে একটু খাবার দেবো। খেয়ে নিক আগে ওরা, নয়তো অনেক বেলা হয়ে গেছে। তো এখন বাজে দেখো 10টা, তখন গেছি আর 10টার সময় বাড়ি ঢুকলাম এখন। তো আগে ওদেরকে একটুখানি খেতে দিয়ে নিই, কারণ ওদের খাওয়ার টাইম হচ্ছে 8:30টার সময়। আজকে একটু লেট হয়ে গেল, এর আগে একদিনকে লেট করেছি না, তখন না খাচ্ছিল না, জানো তো। মানে রাত্রিবেলায় এক জায়গায় গেছিলাম হসপিটালে যাওয়ার জন্য আর কি, দেরি হয়েছিল। তো তখন এসে যখন রাত্রি 10টার সময় দিয়েছি, মানে ওদের খাবার দিয়ে হচ্ছে আমরা 8, সাড়ে 8টা মানে সকাল 8:30, আবার ঠিক রাত্রি 8:30। তো এর আগে একদিন কি করেছি, মানে বাড়িতে ছিলাম না বলে একটু লেট হয়েছিল। তো তখন না কেউ খাচ্ছিল, প্রথমে তো কেউই খাচ্ছিল না। তারপরে যাই হোক একটুখানি খাওয়া শুরু করলো, কিন্তু সেটাও মানে অনেকক্ষণ পরে পরে খেয়েছিল। মানে একটুখানি টাইমটা মেনটেন না করতে পারলে মনে হয় ওদের অসুবিধা হয়, জানি না, তবে মনে হলো এবার। তো সেই হিসাব করে এখন কি করবে জানি না। তো দেখি, যাই হোক এই মাছগুলোকে আগে ওর মধ্যে ছেড়ে দিই। এই যে এগুলোকে আগে ওর মধ্যে ছাড়ি, কারণ এগুলো এর জন্যই আনা হয়েছে, এদের জোড়ার জন্য আনা হয়েছে। এই যে এইটার একটা জোড়া আনা হয়েছে আর এইটার একটা জোড়া আনা হয়েছে। তো তারপর আগে এগুলোকে ছেড়ে দিই, তারপরে খেতে দেবো। আর এই অ্যাকোরিয়ামটা কিন্তু এনেছি এবার, এই ছোটটা আনার কারণ হচ্ছে এখানে একটু গ্যাপ রয়েছে। এই যে গ্যাপটা রয়েছে দেখেছো, এটা হচ্ছে ঢাকনা, ছোটটা ঢাকনা আমি এখন রাখলাম এখানে। এখানটা গ্যাপটা যে হয়েছে না, এই গ্যাপটাকে আর কি ভর্তি করে এখানে আর একটা অ্যাকোরিয়াম রাখার জন্য এইটা আনা হলো। তো এটাকে এখন সেট করতে হবে। সেটটা তোমাদের দাদাভাই পরে করবে, ওখানে যে মাল দিচ্ছে, কাস্টমার এসছে। মানে আমরা রাস্তাতেই ছিলাম, তখন ফোন করেছিল, মাল নিতে এসে গেছে। তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করে এসছি, এসে এখন তোমাদের দাদাকে মালটা দিয়ে নিচ্ছে। তো তারপরে এটাকে সেট করা হবে। তো চলো আমি এখন আগে এই মাছগুলোকে এর ভিতরে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার সবটা শেয়ার করি। তো এই যে দেখো, মাছগুলোকে ছেড়ে দিয়েছি আর খেতেও দিয়ে দিয়েছি। তো ওরা কেউ খেয়েছে, কেউ খায়নি, নতুন জায়গায় এসছে, তো ওই জন্য আর কি মানে অতটা বুঝতেও পারেনি। তো ঠিক আছে, চলো একবেলা না খেলে পরের বেলা খেয়ে নেবে। আর কি এনেছি সেটা তোমাদের একটুখানি দেখাই। এই যে টাইম ফুলগুলো, এইগুলো আমার খুব মানে ফুল গাছের প্রতি তো জানোই আমার একটা নেশা আছে। তো এই গাছগুলো কয়েকটা কালার দেখে নিয়ে এসেছি। এখানে 5টা কালার আছে। আপাতত এটার মধ্যে একটু জল দিতে হবে, কারণ এগুলো একটু ঝিমিয়ে যাচ্ছে, এত রোদ গরমে এসছে। তো
সেই জন্য একটু জল দিয়ে রাখবো। আর আর কি এনেছি চলো এবার দেখাই। এটা হচ্ছে, এটা কি বললো, ভ্যাকুম না কি বলছিল এটাকে, জল পরিষ্কার করার জন্য। আর হচ্ছে ব্যাগের মধ্যে আরো আছে, দাঁড়াও দেখাই কি এনেছি আজকে। এটা হচ্ছে ছোট অ্যাকোয়ারিয়ামটা, যেটা নতুন আনা হলো, তার জন্য দুটো গাছ। এই দেখো, এই একটা, এটা খুব সুন্দর লাগছে কালারটা। আর একটা হচ্ছে এইটা, দাঁড়াও আমি এক হাতে ফোনটা ধরে এক হাতে খুলছি তো এই জন্য প্লাস্টিকের থেকে বের করতে পারছি না। এই একটা, এগুলো এখন দাঁড়াচ্ছে না, কিন্তু জলে দিলে পরে আবার বেশ এরকম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, দেখতে খুব সুন্দর লাগে। এটার মধ্যে আনা হচ্ছে ওই বড় অ্যাকোয়ারিয়ামটা যে একটা ছোট ঘর ছিল, এটা আর একটা আনা হয়েছে। তো ভাবছি ওই বড়টার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ছোট ঘর, তো ছোটটাকে ছোটটার মধ্যে দেবো, আর এটা একটু বড়, এই জন্য এটা বড়টার মধ্যে বসাবো। এটা হচ্ছে একটা গাছের গুড়ি টাইপের, মানে গাছ কেটে নেওয়ার পরে যেরকম হয় সেরকম, এটা বেশ সুন্দর লাগছে দেখতে। এই একটা জিনিস এনেছি। আর হচ্ছে এই যে স্টোন এনেছি, আগের বার তো মাল্টি কালার স্টোন এনেছিলাম, তো এবারে আর মাল্টি কালার আনিনি, এবারে এনেছি হচ্ছে শুধু সাদা আর কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাকগুলো একটু ছোট, হোয়াইটগুলো একটু বড় নিয়েছি, মানে সাজিয়ে রাখা যাবে আর কি, এটা ছোটটার জন্য। আর কি আছে, আর কি আছে, ও এটা আগের সেই পাম্পটা নিয়ে গেছিলো, যে যদি ওটা সারানো যায়, তো ওটা সারানো যায়নি, তো আর একটাই শুধু পাম্প আনা হয়েছে, মানে ফিল্টারের যে এটা আর কি, পাম্প মেশিনটা, এটা আনা হয়েছে। চলো এই হচ্ছে আমাদের আনা হয়েছে আজকে। ওই দেখো বডি দেখাচ্ছে, দেখো তোমরা সবাই কি বডি, আবার বডি দেখায়, দেখ কি সব বডি দেখাচ্ছে, দেখ সব তুমি বলতা বল কাজ করে খালি। তো এই যে দেখো বন্ধুরা, আমাদের এই ছোট অ্যাকোয়ারিয়ামটাও সেট করা হয়ে গেছে, আর এখন রাত্রির হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে দুপুরে যেহেতু রান্না হয়নি, সেহেতু আমরা রাত্রিবেলায় ধোসা আর চাউমিন নিয়ে এসে খাওয়া হয়ে গেছে। আর এদিকে এই যে চিকলেট গুলোকে এর ভেতরে সবগুলোকে রাখা হয়েছে এখন আপাতত। এই যে এই দেখো এইভাবে করে সাজিয়েছি, এই যে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তার মধ্যে একটা চিকলেট, মানে যেটা ওই যে ব্লু কালারের একটা চিকলেট, এই যে দেখতে পাচ্ছ, এই যে নাবছে, এই হালকা ব্লু কালারের চিকলেট একটা এখন অসুস্থ হয়ে পড়েছে। ওকে দেখো বাটির মধ্যে বের করেছিলাম, কিন্তু না কেমন কোথায় গেল, এই যে দেখানো যাচ্ছে না, এই যে বাটির মধ্যে উল্টে রয়েছে, মানে ওকে আলাদাভাবে বের করা হয়েছে, কিন্তু মনে হচ্ছে আর বাঁচবে না। তো এখানে নিচে ছিল, এখনো যেহেতু একটুখানি ইয়ে হচ্ছে, মানে খাপি খাচ্ছে, ওই জন্য ভাবলাম যে এর ভিতরে রাখি, জানি না মনে হয় না কিছু কাজ হবে বলে, তো আর কিছু করার নেই, ওটা মনে হচ্ছে মরে যাবে। আর এই সাদাটাও তোমার দাদা বলছে সাদাটা নাকি একটুখানি স্থির হয়ে রয়েছে, মানে ও একটু নড়াচড়া কম করছে, অন্যগুলো একটু চটপট করছে, তো জানি না এটা রাত্রের মধ্যে এটার আবার কি হবে। তো এটা একটু খারাপ লাগে আর কি, মাছগুলো আনার পরে যদি মরে যায় না ভীষণ খারাপ লাগে। আগের বারে আমার এই ছোট মাছগুলো মরেছিল 3টে, তারপরে আরো এরকম 2টো মাছ মরেছে, তো এই জন্য ভীষণ খারাপ লাগতো তখন। তো এখন যাই হোক, এখানে যে কটা মাছ রয়েছে তার মধ্যে এরা সবাই মোটামুটি সুস্থই আছে, এখনো পর্যন্ত আর কিছু হয়নি, জানি না কি হবে। তো মানে ঠাকুর করার জন্য এদের আর কিছু না হয়, মরলে ভীষণ কষ্ট লাগে সত্যি বলছি। এখন রাত্রের মধ্যে এদের কি হবে জানি না, এরা মনে হচ্ছে আপাতত সেট হয়ে গেছে, মনে হচ্ছে এদের কোনো অসুবিধা হবে না, কিন্তু এদেরটা কি হবে এখনো বুঝতে পারছি না। আর আমি আমার মেয়ে, মানে তোমাদের দাদা বলছে কি একে একটুখানি ইয়ে করো, ওই মুখে একটুখানি হাওয়া দিয়ে দেখো যাতে ওর যদি ঠিক হয়ে যায়, তো আমি একটুখানি দিয়েছি, তাই দেখে দেখে আবার এই যে ছোট পণ্ডিত এসে সেও আবার মুখের মধ্যে একটু হাওয়া দিচ্ছে, তারপরে এরকম চিপে চিপে বলছে কি ওর হাড়টা আমি ঠিক করে দিয়েছি, ও এবার বেঁচে যাবে। তো যাই হোক করেছে অনেক কিছুই, কিন্তু মনে হচ্ছে না কিছু হবে বলে, ও পুরো উল্টে গেছে। আর একটা কথা তোমাদের একটুখানি বলি, এটার মধ্যে লাইট লাগানো আছে, কিন্তু এটার মধ্যে এখনো আমাদের লাইটটা লাগানো হয়নি, তবে এর আলোটাই এর মধ্যে গিয়ে একটু আধটু লাইট দিচ্ছে, তবে এর মধ্যেও একটা ছোট লাইট লাগানো হবে। আজকে আর হয়ে উঠলো না, যার জন্য আর কি বলবো, তা থাক, যখন হয়ে যাবে তখন আবার তোমাদের দেখাবো। তো ঠিক আছে চলো, আজকে অনেকটাই রাত হয়ে গেছে, এখন চলে যাচ্ছি আমরা, এখন ঘুমিয়ে পড়বো। আর তোমাদের সবাইকে জানাই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট।